মাথা ব্যথা, শরীর ব্যথা বা হালকা জ্বর হলেই অনেকে কোনো চিন্তা না করেই স্যারিডন ট্যাবলেট খেয়ে ফেলেন। কিন্তু আপনি কি জানেন নিয়ম না মেনে বা বারবার স্যারিডন খেলে এটি শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানাবো স্যারিডন ট্যাবলেটের সম্ভাব্য ক্ষতিকারক দিক এবং কেন এটি সাবধানে খাওয়া জরুরি। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত বিশ্বাস, আপনি দেখছেন হেলথ নলেজ বাংলা। আজকের ভিডিওতে আমরা স্যারিডন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া, ঝুঁকি এবং কোন কোন মানুষদের এটি এড়িয়ে চলা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, স্যারিডন ট্যাবলেট সাধারণত মাথা ব্যথা বা হালকা ব্যথায় ব্যবহৃত হয়। এতে থাকে প্যারাসিটামল, প্রোফেনাজন এবং ক্যাফিন। এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করে ব্যথা কমালেও ভুলভাবে ব্যবহার করলে শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। প্রথমত, লিভারের ক্ষতি। স্যারিডনে থাকা প্যারাসিটামল বেশি মাত্রায় বা দীর্ঘদিন খেলে লিভারের ওপর মারাত্মক চাপ পড়ে। যারা প্রায়ই স্যারিডন খান বা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে লিভার ড্যামেজের ঝুঁকি কিন্তু আরও বাড়তে পারে। দ্বিতীয়ত, গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা। স্যারিডন খেলে পেটের জ্বালা, বমি বমি ভাব, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। খালি পেটে স্যারিডন খাওয়া হলে এই সমস্যা আরও বেড়ে যায়। তৃতীয়ত, হার্ট ও স্নায়ুর উপর প্রভাব। স্যারিডনে থাকা ক্যাফিনের কারণে অনেকের বুক ধড়ফড়, অস্থিরতা, ঘুম না হওয়া বা হাত পা কাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা আগে থেকেই হার্টের সমস্যায় ভোগে। আরও একটি বড় সমস্যা হলো ওষুধের উপর নির্ভরশীলতা। অনেকেই সামান্য মাথা ব্যথা হলেই স্যারিডন খেতে শুরু করেন। এতে ধীরে ধীরে শরীর অভ্যস্ত হয়ে যায় এবং ওষুধ ছাড়া ব্যথা সহ্য করা কঠিন হয়ে পড়ে। একে বলা হয় পেন কিলার ডিপেন্ডেন্সি। কিছু কিছু ক্ষেত্রে স্যারিডন খেলে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যেমন চুলকানি, ত্বকে র্যাশ, শ্বাসকষ্ট বা চোখ মুখ ফুলে যাওয়া। এই ধরনের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, স্যারিডন কোনো রোগের স্থায়ী সমাধান নয়। এটি সাময়িকভাবে ব্যথা কমালেও আসল রোগকে সরায় না। মাথা ব্যথা বা শরীর ব্যথা যদি বারবার হয় তাহলে শুধু স্যারিডন খেয়ে সমস্যাকে ঢেকে রাখা বিপজ্জনক হতে পারে। অবশেষে বন্ধুরা, মনে রাখবেন স্যারিডন ট্যাবলেট নিজের ইচ্ছা মতো বা প্রতিদিন খাওয়ার ওষুধ নয়। প্রয়োজনে অল্প সময়ের জন্য এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা সবচেয়ে বেশি নিরাপদ। আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন স্যারিডন ট্যাবলেট ক্ষতিকারক দিকগুলো কি কি। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং এই স্যারিডন ট্যাবলেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।